তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা বিজ্ঞান থেকে 100টা এমসিকিউ টাইপের প্রশ্ন দেখে নেব, যেগুলো থাকবে ইজি টু মডারেট লেভেলের। পরীক্ষায় যেগুলো হয় তোমরা অনেকেই কি করো, এই ইজি লেভেলের প্রশ্নগুলো না ভুল করে আসো। এবার এই 100টা প্রশ্ন আমি করাচ্ছি, এবার নিজেকে একবার ঝালিয়ে নাও, ঠিক আছে? দেখো, আমার প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে নিজে উত্তর বলার চেষ্টা করবে, যেটা ভুল হবে সেটা ঠিক করে নেবে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে। বলছে শক্তির এসআই একক কি? বলে ভালো, শক্তির এসআই একক কি? অপশন 2 সঠিক উত্তর, জুল। তাহলে শক্তির এসআই একক জুল। যদি বলে যে শক্তির সিজিএস পদ্ধতিতে শক্তির একক কি, তখন কিন্তু আর্গ হয়ে যাবে, মাথায় রাখবে। সিজিএস পদ্ধতিতে শক্তির একক হচ্ছে আর্গ, আর এসআইতে জুল। কেমন? এবার দেখো তার সাথে মাথায় রাখবে যে পাস্কেল। এই যে পাস্কেল বলো তো কিসের একক? পাস্কেল হচ্ছে চাপের একক। নিউটন বলো কিসের একক? নিউটন হচ্ছে বলের একক। কেমন? আর ওয়াট হচ্ছে এটা ক্ষমতার একক। কেমন? মাথায় রাখবে। চলো পরের প্রশ্নটা বলো। বলছে যে তরল দ্বারা প্রয়োগ করা চাপ ড্যাশ। বলো, তরল দ্বারা প্রয়োগ করা চাপ কি হবে? গভীরতার সাথে কি হবে? কমবে, বাড়বে, একই কোনো পরিবর্তন হবে না, না বিভিন্ন দিকে যাবে? কি হবে? তাহলে সঠিক উত্তর কি? বলো যে তরল দ্বারা প্রয়োগ করা চাপ, মাথায় রাখবে, গভীরতার সাথে বেড়ে যাবে। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে কোন শক্তির পরিবর্তন ঘর্ষণ শক্তির সাথে জড়িত? বলো, কোন শক্তির পরিবর্তন যেটা ঘর্ষণ শক্তির সঙ্গে জড়িত? মাথায় রাখবে যে গতি শক্তি থেকে তাপ শক্তি, গতি শক্তি থেকে তাপ শক্তি, এটা ঘর্ষণ শক্তির সাথে জড়িত। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো, শব্দের উচ্চতা বা তীব্রতা নিম্নলিখিত কোনটির উপর নির্ভর করে? এই যে 4টে অপশান, এর মধ্যে বলো যে শব্দের উচ্চতা বা তীব্রতা কোনটির উপর নির্ভর করে? সঠিক উত্তর হবে যে শব্দ তরঙ্গের প্রশস্ততার উপর। মাথায় রাখবে যে শব্দ তরঙ্গের প্রশস্ততার উপরে শব্দের উচ্চতা বা তীব্রতা নির্ভর করে। এগুলো কিন্তু ইজি টু মডারেট লেভেলের প্রশ্ন, এগুলোই কিন্তু অনেক প্রশ্ন মানে পরীক্ষায় আসা প্রশ্ন আমি বেছে বেছে তুলেছি। সেই জন্য বলছি বস, নিজেকে একবার ঝালিয়ে নাও। যেগুলো পারো আমার আগে অ্যান্সার বলার চেষ্টা করবে, যেগুলো পারবে না সেগুলো কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ, মুখস্থ করে নেবে। বলছে দেখো যে গৃহস্থ বৈদ্যুতিক বর্তনীতে নিউট্রাল তারের রঙটা কি? তাহলে এই যে বৈদ্যুতিক তারের বর্তনীতে যে নিউট্রাল তার থাকে, সেই নিউট্রাল তারের রং কি? মাথায় রাখবে নিউট্রাল তারের রং হচ্ছে কালো। আচ্ছা দেখো, তবে লাল রঙের যে তারটা থাকে না, এই যে লাল রঙের যে তার থাকে সেটা হচ্ছে, সেটাকে লাইভ বলা হয়, এটা মাথায় রাখবে। আর সবুজ তারটা বলা হয় আর্থ, ঠিক আছে? এটা মাথায় রাখবে যে গৃহস্থ বৈদ্যুতিক বর্তনীতে লাল তারটা হচ্ছে লাইভ, আর সবুজটা হচ্ছে আর্থ, আর কালোটা হচ্ছে তোমার নিউট্রাল। কেমন? চলো পরের প্রশ্ন বলছে নিচের কোনটি আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে সৃষ্ট নয়? নয় বলেছে, কিন্তু বলছে যে কোনটি আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে সৃষ্ট নয়? কি হবে? সঠিক উত্তর বিচ্ছুরণ। মাথায় রাখবে বিচ্ছুরণ কিন্তু আলোর অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে সৃষ্ট নয়। কেমন? আচ্ছা, যদি এখানে একটা প্রশ্ন মাথায় রাখবে, এই যে চন্দ্রশেখর ভেঙ্কটরামন, তিনি কিন্তু এই আলোর বিচ্ছুরণের জন্যই 1930 হ্যাঁ 1930 সালে পদার্থবিজ্ঞায় নোবেল পুরস্কার পান প্রথম ব্যক্তি চন্দ্রশেখর ভেঙ্কট রমন, ঠিক আছে? আলোর এই বিচ্ছুরণের জন্য নোবেল পুরস্কার পান। পরে প্রশ্ন বলছে বৈদ্যুতিক ঘণ্টার কাজ করার নীতি নিম্নলিখিত কোনটির রূপান্তরের সাথে জড়িত? বলো, বৈদ্যুতিক ঘণ্টার কাজ করার যে নীতিটা, কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তর? বলে ফেলো, এটা কি হবে? যে বৈদ্যুতিক শক্তি থেকে শব্দ শক্তি। অপশান 1 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের শক্তি পরিমাপ করা হয়? বলো, ভূমিকম্পের শক্তি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সিসমোগ্রাফ। মাথায় রাখবে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের শক্তি পরিমাপ করা হয়। এখানে দেখো যে ব্যারোমিটার রয়েছে, ব্যারোমিটারের সাহায্যে কী করা হয়? বায়ুর চাপটা পরিমাপ করা হয়। অ্যালগোমিটার, এটাও মাথায় রাখবে যে অ্যালগোমিটার হচ্ছে ব্যথা সংবেদনশীলতা পরিমাপ করতে অ্যালগোমিটার ব্যবহার করা হয়। আর থার্মোমিটার তো জানোই যে থার্মোমিটারের সাহায্যে কী করা হয়? মানবদের যে তোমার হচ্ছে উষ্ণতাটা পরিমাপ করা হয় আর কি। বুঝতে পারলে? চলো পরে প্রশ্ন দেখো। বলছে ঘনীভবনের সময় যে তাপ নির্গত হয় তাকে ড্যাশ বলে? বলো, ঘনীভবনের সময় যে তাপ নির্গত হয় তাকে কি বলে? তাকে লিন তাপ বলে। অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে একটি ধাতব ব্লকের ভেতরে ফাটলগুলি কিসের সাহায্যে শনাক্ত করা যেতে পারে? বলো, একটি ধাতব ব্লকের ভেতরের ফাটলগুলো কিসের সাহায্যে শনাক্ত করা যেতে পারে? সেটা হচ্ছে আলট্রা সাউন্ডের সাহায্যে। অপশান 4এই দেখো রয়েছে আলট্রা সাউন্ডের সাহায্যে। কোন ধরনের কয়লা প্রতি এককে সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে? বলে ফেলো।
কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে, মানে উন্নত মানের সব থেকে বেশি কয়লার মধ্যে ভাগ আছে কিন্তু, ঠিক আছে। উন্নত মান হচ্ছে অ্যানথ্রাসাইট, মাথায় রাখবে। অ্যানথ্রাসাইটে তোমার হচ্ছে 80 থেকে 90% কার্বন থাকে অ্যানথ্রাসাইট কয়লার মধ্যে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, 80 থেকে 90%। আর সর্বাধিক নিম্নমানের কয়লা যদি বলে সেটা হচ্ছে লিগনাইট, ঠিক আছে, সর্বাধিক নিম্নমানের কয়লা। বলছে নিম্নলিখিত কোন জোড়ার মানে একই এসআই একক রয়েছে, বলো এর মধ্যে কোন জোড়াটার এসআই এককটা একই, বলো। অপশান 2 আমাদের সঠিক উত্তর, যে কার্য এবং শক্তি এদের দুজনারই এসআই একক হচ্ছে জুল। আমরা একটু আগে প্রথম প্রশ্নটাই দেখেছিলাম যে শক্তির এসআই একক জুল, মাথায় রাখবে কার্যরও এসআই একক জুল। কেমন? পরের প্রশ্ন বলছে নিচের কোন ঘটনাটির জন্য সাবানের দ্রবণের বুদবুদ রঙিন দেখায়, বলো কিসের কারণে সাবানের বুদবুদ রঙিন দেখায়, এটা হচ্ছে ব্যতিচারের কারণে, মাথায় রাখবে। অপশান 2 আমাদের সঠিক উত্তর, যে ব্যতিচারের কারণে সাবানের দ্রবণের বুদবুদটা রঙিন দেখায়, অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, বলো হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, এটা হচ্ছে নিউক্লিয়ার সংযোজন, মাথায় রাখবে নিউক্লিয়ার সংযোজন, অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে ম্যাগনিফাইং গ্লাস, কি বলছে ম্যাগনিফাইং গ্লাস কি ধরনের লেন্স, বলো ম্যাগনিফাইং গ্লাস এটা হচ্ছে উত্তল লেন্সের উদাহরণ। কি কোন লেন্স? উত্তল লেন্সের উদাহরণ হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, ঠিক আছে। বলছে নক্ষত্রের দূরত্ব মাপা হয়, নক্ষত্রদের যে দূরত্ব মাপা হয় কিসে, মানে কোনটার সাহায্যে, এখানে সঠিক উত্তর কী হবে, মাথায় রাখবে নক্ষত্রদের দূরত্ব মাপা হয় আলোক বর্ষের সাহায্যে, ঠিক আছে। আর এখানে মাথায় রাখবে যে 1 আলোক বর্ষ সমান 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার, ঠিক আছে। এটা একটু দেখে নিও, লেখাটা বাইরে চলে গেল হয়তো, হ্যাঁ মাথায় রাখবে যে 1 আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। আর আলোকবর্ষের সাহায্যে নক্ষত্রদের দূরত্ব মাপা হয়। বলছে নিম্নলিখিত কোনটি তোমার হচ্ছে দোলন গতির উদাহরণ, বলে ফেলো এর মধ্যে সঠিক উত্তর কী হবে, যে কোনটি দোলন গতির উদাহরণ। আচ্ছা তাহলে এখানে মাথায় রাখবে যে একটি, দেখতে পাচ্ছ যে একটি সাধারণ পেন্ডুলামের গতি, এটা একটা দোলন গতির উদাহরণ, অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কেমন? বলছে কোন মাধ্যমে শব্দ তরঙ্গের প্রকৃতি অনুদৈর্ঘ্য, বলো কোন মাধ্যমে শব্দ তরঙ্গের প্রকৃতি অনুদৈর্ঘ্য হয়, সঠিক উত্তর কী হবে, যে কঠিন, তরল এবং গ্যাসীয় মাধ্যমে। কি বললাম? কঠিন, তরল এবং গ্যাসীয়, এই 3 মাধ্যমে শব্দ তরঙ্গের প্রকৃতি অনুদৈর্ঘ্য হয়, অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে গাড়ির টায়ার পরিধানের জন্য দায়ী শক্তিটি হলো ড্যাশ, বলো গাড়ির টায়ার পরিধানের জন্য দায়ী শক্তি কোনটি, এর মধ্যে কোনটা হবে, যে ঘর্ষণ জনিত বল বা ঘর্ষণ জনিত শক্তি, অপশান 4 এখানে সঠিক উত্তর। বলছে বৈদ্যুতিক বাল্বে যে পাতলা তারটি আলো দেয় তাকে কি বলা হয়, বলো একদম ইজি একটা প্রশ্ন, বলো কি হবে, ফিলামেন্ট বলে। আর এখানে মাথায় রাখবে ফিলামেন্ট টাংস্টেন ধাতু দ্বারা তৈরি, কি বললাম, ফিলামেন্ট হলো টাংস্টেন ধাতুর তৈরি, এটাও কিন্তু ভালো পয়েন্ট মাথায় রাখবে। বলছে শব্দ তরঙ্গ এবং তোমার হচ্ছে সিসমিক পি তরঙ্গ কোন ধরনের তরঙ্গের উদাহরণ, বলো শব্দ তরঙ্গ এবং সিসমিক পি তরঙ্গ এই দুটো হচ্ছে কোন তরঙ্গের উদাহরণ, দুটো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কী হবে বাস, অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ এবং সিসমিক পি তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। বলছে একটি সুইমিং পুল সবসময় বাস্তবের চেয়ে ছোট দেখায়, এটি একটি ড্যাশের উদাহরণ, বলো একটি সুইমিং পুল সবসময় কি বাস্তবের থেকে ছোট দেখায়, এটা কিসের উদাহরণ, এটা হচ্ছে প্রতিসরণের উদাহরণ। কি বললাম, প্রতিসরণের উদাহরণ। বলছে মাত্রিক চিহ্ন দেখো এল টি টু দি পাওয়ার -2, বলছে এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে নিচের কোনটিকে আর কি প্রতিনিধিত্ব করে, মানে কোনটির চিহ্ন আর কি, এই যে দূরত্ব, ক্ষমতা, ত্বরণ আর গতিবেগের মধ্যে কোনটার এটা চিহ্ন, এটা হচ্ছে ত্বরণের চিহ্ন। ত্বরণকে প্রকাশ করা LT টু দি পাওয়ার 2, ঠিক আছে, -2 আর কি। বলছে দেখো পরের প্রশ্ন, যে কিউরি তাপমাত্রা কিসের সাথে সম্পর্কিত, বলো এই যে কিউরি তাপমাত্রা তোমার হচ্ছে কিসের সাথে সম্পর্কিত, মাথায় রাখবে যে চুম্বকত্বের সাথে সম্পর্কিত, ঠিক আছে। বলছে নিম্নলিখিত কোনটি ফোটন শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করতে ব্যবহৃত হয়, বলে ফেলো যে কোনটি, এর মধ্যে ব্যাটারি, ডায়নামো, সৌরকোষ আর মাইক্রোফোন কোনটি ফোটন শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করতে ব্যবহৃত হয়, সঠিক উত্তর কী হবে, সৌরকোষ, অপশান 3 আমাদের সঠিক উত্তর। নিম্নলিখিত কোনটি খাদ্য সংরক্ষণকারী নয়, বলো সঠিক উত্তর কী হবে, যে খাদ্য সংরক্ষণকারী নয়, এটা হচ্ছে সঠিক উত্তর কী হবে,
যে সোডিয়াম কার্বনেট, মাথায় রাখবে সোডিয়াম কার্বনেট যাকে আমরা ওয়াশিং সোডা বলে থাকি। হ্যাঁ, তাহলে এটা দিয়ে তো আর খাদ্য সংরক্ষণ করা যায় না। ঠিক আছে, অপশন 1 এখানে সঠিক উত্তর। আর বাকিগুলো মাথায় রাখবে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম মেটাবিলাসফাইট, এগুলো সবই কিন্তু খাদ্য সংরক্ষণকারী। বলছে দেশলাই কাঠিতে কিসের উপাদান থাকে বলো? দেশলাই কাঠিতে ফসফরাস থাকে, অপশান 3 আমাদের সঠিক উত্তর, মাথায় রাখবে। আর এর সাথে মাথায় রাখবে যে 1826 সালে তোমার হচ্ছে জন ওয়ার্কার দেশলাই আবিষ্কার করেছিল, এটাও কিন্তু একটা ভালো পয়েন্ট, মাথায় রাখবে। 1826 সালে কে? জন ওয়ার্কার, তিনি দেশলাই আবিষ্কার করেছিল। নিম্নলিখিত কোন বিষাক্ত পদার্থ তামাকের প্রধান উপাদান বলো? তামাকের প্রধান উপাদান কোন বিষাক্ত পদার্থ? অপশানগুলো দেখলেই সঙ্গে সঙ্গে অ্যান্সার করবে যে নিকোটিন, অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবার এখানে মাথায় রাখবে নিকোটিনের সংকেতটা কিন্তু পরীক্ষা আসে যে C10 H14 আর হচ্ছে N2, কেমন? এরা হচ্ছে নিকোটিনের সংকেত। বলছে এর মধ্যে কোনটি কুইক সিলভার নামে পরিচিত? দেখো বস, ইজি টাইপের প্রশ্ন অনেকেই কিন্তু ভুল করে আসো, সেই জন্য বলছি এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, পরীক্ষায় আসে, ইজি প্রশ্ন পরীক্ষায় আসে, সেই জন্য বলছি একবার নিজেকে ঝালিয়ে নাও। তাহলে কুইক সিলভার নামে পরিচিত কোনটি? সঙ্গে সঙ্গে বলবে যে অপশন 2 এখানে সঠিক উত্তর, পারদকে কুইক সিলভার বলা হয়। পারদের সংকেতটা মাথায় রাখবে Hg, কেমন? পারদের সংকেত হচ্ছে Hg। বলছে নিচের কোন জীব থেকে লিটমাস পাওয়া যায়? এই যে 4টে জীব রয়েছে এর মধ্যে কোনটা থেকে লিটমাস পাওয়া যায়? তাহলে সঠিক উত্তর হবে যে লাইকেন, লাইকেন থেকে লিটমাস পাওয়া যায়। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটিকে মোমের মধ্যে রাখা হয়? এই যে ধাতুগুলোর মধ্যে কোন ধাতুটিকে মোমের মধ্যে রাখা হয়? লিথিয়ামকে, লিথিয়ামকে মোমের মধ্যে রাখা হয়। ড্যাশ হলো সবচেয়ে নমনীয় ধাতু, সোনা হলো সবথেকে নমনীয় ধাতু। এবার অনেকেই সোনার সংকেত জানো না, তাই অ্যান্সার করতে পারছো না। সোনার সংকেত হচ্ছে AU, কেমন? মাথায় রাখবে, অপশান 4 আমাদের সঠিক উত্তর, AU হচ্ছে সোনার সংকেত। বলছে নিচের কোনটিতে আয়নিক এবং সমযোজী বন্ধন রয়েছে? এই যে 4টের মধ্যে কোনটিতে আয়নিক এবং সমযোজী বন্ধন রয়েছে? মাথায় রাখবে সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড কোনটা? এই যে NaOH, যাকে সোডিয়াম হাইড্রক্সাইড বলা হয়। বলছে কার্বন ডাই অক্সাইডের মধ্যে দিয়ে গেলে চুনের জল দুধে পরিণত হয়, মানে দুধের মতো সাদা হয়ে যায়। এটি নিম্নলিখিত কোনটির গঠনের কারণে হয়? কিসের কোন মানে কোনটির গঠনের কারণে? মাথায় রাখবে ক্যালসিয়াম কার্বনেটের কারণে হয়। কি বললাম? ক্যালসিয়াম কার্বনেটের কারণে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মধ্যে দিয়ে তোমার হচ্ছে চুনের জল আর কি, যেটা দুধের মতো হয়ে যায়। কিসের কারণে? ক্যালসিয়াম কার্বনেটের কারণে, মাথায় রাখবে, অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে জলে ব্লিচিং পাউডার যোগ করলে কোন গ্যাস নির্গত হয় বলো? জলে ব্লিচিং পাউডার যোগ করলে ক্লোরিন গ্যাস নির্গত, অপশান 2 আমাদের সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন বলো? ইলেকট্রন কে আবিষ্কার করে? জে থমসন, মাথায় রাখবে, খুব ভালো প্রশ্ন, ইজি প্রশ্ন, পরীক্ষা আসে। ঠিক আছে, বলছে দেখো যে কণার গতির কারণে একটি পদার্থের সাথে অন্য পদার্থের ছড়িয়ে পড়া এবং মিশে যাওয়াকে কি বলা হয়? তাহলে বলো সঠিক উত্তর কি হবে? যে কণার গতির কারণে একটি পদার্থের সাথে অন্য পদার্থের ছড়িয়ে পড়া এবং মিশে যাওয়াকে বলা হয় ব্যাপন। 1 মিনিট, দেখো অপশান 2 আমাদের সঠিক উত্তর, ব্যাপন বলা হয়। বলছে নিম্নলিখিত কোনটি কার্বনের বিশুদ্ধতম রূপ বলো? কার্বনের বিশুদ্ধতম রূপ এই যে এর মধ্যে কোনটা? হীরা, মাথায় রাখবে, হীরা বা হিরে, এটা হচ্ছে কার্বনের বিশুদ্ধতম রূপ। নিম্নলিখিত কোনটি একটি অধাতু? এর মধ্যে কোনটা একটি অধাতু? ক্লোরিন হলো একটি অধাতু, দেখতেই পাচ্ছি। আলফা কণা, যা আলফা বিকিরণ বা আলফা রশ্মি নামেও পরিচিত। বলছে কয়টি প্রোটন আর কয়টি নিউট্রন নিয়ে গঠিত? তাহলে আলফা কণার মধ্যে কি 2টি প্রোটন থাকে আর 2টি নিউট্রন থাকে, তাহলে অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে আলফা কণার মধ্যে 2টি প্রোটন আর 2টি নিউট্রন কণা দ্বারা গঠিত বা নিউট্রন কণা রয়েছে আর কি। বলছে কে পদার্থের প্রকৃতি সম্পর্কে মৌলিক তত্ত্ব প্রদান করে বলো? মৌলিক তত্ত্ব কে প্রদান করেছে? জন ডাল্টন, মাথায় রাখবে, জন ডাল্টন, অপশান 1 আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা বলছে যে ড্যাশ হলো একই ভর সংখ্যার কিন্তু ভিন্ন পারমাণবিক সংখ্যাযুক্ত পরমাণু, কি হবে? যে আইসো বার, অপশান 2 আমাদের সঠিক উত্তর। আইসো বার হলো যার ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যাটা আলাদা, কেমন? পরে প্রশ্ন বলছে যে অতিরিক্ত বাতাসের উপস্থিতিতে সালফাইড আকরিককে প্রবলভাবে গরম করে অক্সাইডে রূপান্তর করার প্রক্রিয়াটাকে কি বলা হয় বলো? সেটা হচ্ছে তাপ জারণ বলা হয়। মাথায় রাখবে যে অতিরিক্ত বাতাসের উপস্থিতিতে সালফাইড আকরিককে তোমার হচ্ছে প্রবলভাবে গরম করে অক্সাইডে রূপান্তর করার প্রক্রিয়াটা হচ্ছে
তাপজারক প্রক্রিয়া বলা হয়, অপশন 2 আমাদের সঠিক। তাপজারণ আর কি, তাপজারণ প্রক্রিয়া, অপশন 2 এখানে সঠিক উত্তর। বলছে জলে হাইড্রোজেনের ভরের সঙ্গে আর অক্সিজেনের ভরের অনুপাতটা তোমাদের এখানে জানতে হয়েছে, বলো কি হবে? হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাত 1:8, মাথায় রাখবে 1:8 কিন্তু, হ্যাঁ। বলছে আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীর মৌলের বহির্কক্ষ মানে সম্পূর্ণ থাকে, বলো। দেখতেই পাচ্ছ যে অপশন 2 এখানে সঠিক উত্তর হচ্ছে, যাদের মানে 18তম শ্রেণী যেখানে রয়েছে নিষ্ক্রিয় গ্যাসগুলো, ঠিক আছে, অপশন 2 এখানে সঠিক উত্তর হচ্ছে। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি, বলো। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত হচ্ছে CaSO4 × ½ H2O, মাথায় রাখবে CaSO4 × ½ H2O হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত। বলছে প্যারাশুট তৈরি করতে নিম্নলিখিত কোন তন্তু ব্যবহার করা হয়, বলো। প্যারাশুট তৈরি করতে কোন তন্তুটা ব্যবহার করা হয়? নাইলন ব্যবহার করা হয়, মাথায় রাখবে অপশন 3 আমাদের সঠিক উত্তর, যে প্যারাশুট তৈরি করতে নাইলন ব্যবহার করা হয়। অ্যাসিড বৃষ্টির পিএইচ মান কত, বলো। অ্যাসিড বৃষ্টির পিএইচ মান 5.6 এর কি হবে, কম না বেশি? 5.6 এর কম হবে কিন্তু, কেমন? অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে বায়োগ্যাস এবং সিএনজি বলতো কম্পোস্ট ন্যাচারাল গ্যাস, এই দুটো গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন, অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 1 মিনিট বস, হ্যাঁ। দেখো বলছে তেজস্ক্রিয়তার একক কি, বলো। তেজস্ক্রিয়তার একক কি হবে? তেজস্ক্রিয়তার একক হচ্ছে কিউরি, অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে কোন প্রক্রিয়ার দ্বারা কোনো গ্যাসকে কঠিন পদার্থে রূপান্তর করা হয়, বলো। কোন প্রক্রিয়ার দ্বারা কোনো গ্যাসকে কঠিন পদার্থে রূপান্তর করা হয়, সেটা কঠিন পদার্থে, বলতো কঠিনীভবন প্রক্রিয়ার দ্বারা, ঠিক আছে, অপশন 1 আমাদের সঠিক উত্তর রয়েছে। বলছে গান মেটাল কিসের সংকর ধাতু, বলো। গান মেটালে কোন কোন ধাতুর মিশ্রণে মানে সংকর রয়েছে আর কি, এখানে মাথায় রাখবে Cu আর হচ্ছে Sn আর Zn। Cu মানে হচ্ছে কপার, Sn মানে টিন আর কি, আর Zn মানে দস্তা বা জিঙ্ক, ঠিক আছে, অপশন 2 আমাদের সঠিক উত্তর এখানে। বলছে মৌমাছি পালনকে কি বলা হয়, বলো। মৌমাছি পালনকে কি বলে? এপিকালচার, মাথায় রাখবে মৌমাছি পালনকে এপিকালচার বলে। বলছে ভিনিগার রাসায়নিকভাবে ড্যাশ হিসাবে পরিচিত, বলো। ভিনিগার রাসায়নিক নাম কি, সেটা তোমাকে জানতে হয়েছে, মাথায় রাখবে অ্যাসিটিক অ্যাসিড, অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন রাশিটি একটি ভেক্টর রাশির উদাহরণ, এর মধ্যে কোনটা একটি ভেক্টর রাশির উদাহরণ, বলো। বেগ হলো একটি ভেক্টর রাশি, মাথায় রাখবে অপশন 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বলছে তুলনামূলকভাবে কম তাপন মূল্যের কারণে কোন প্রকার কয়লা সর্বনিম্ন মানের বাদামি কয়লা হিসাবে পরিচিত, বলো। সর্বনিম্ন কথাটা বলেছে, তাহলে তুমি বুঝতেই পারছো যেখানে কোনটা সঠিক উত্তর হবে, যে লিগনাইট, অপশন 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আর 1 মিনিট, অ্যানথ্রাসাইট যেটা রয়েছে সব থেকে উন্নত মানের, ঠিক আছে, আমরা দেখলামই। বলছে গ্লুকোজের সংকেত কি, বলো। এই যে 4টে অপশনের মধ্যে বলো কোনটা সঠিক উত্তর হবে, যে গ্লুকোজের সংকেতটা কি হবে, মাথায় রাখবে C6H12O6, অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, যে গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। বলছে নিচের কোন গ্যাসটি তোমার হচ্ছে পানীয় জলের বিশুদ্ধকরণে ব্যবহৃত হয়, বলো। পানীয় জলের বিশুদ্ধকরণে ব্যবহৃত হয় ক্লোরিন, মাথায় রাখবে ক্লোরিন, হ্যাঁ, ফ্লোরিন নয় কিন্তু, ক্লোরিন, অপশন 2 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ওফ, একটু বস কষ্ট করে দেখো। বলছে দেখো পরের প্রশ্ন, যে চলন্ত বাসে থাকা কোনো যাত্রী বা মানে বাসটি হঠাৎ থামলে পরে সামনের দিকে ঝুঁকে পড়ে, নিচের কোন সূত্র দ্বারা এটি ব্যাখ্যা করা যায়? এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়, তাই না? বলছে কোন সূত্র অনুযায়ী একটি ভালো শোষক একটি ভালো বিকিরণকারী, বলো। কোন সূত্র অনুযায়ী একটি ভালো শোষক একটি ভালো বিকিরণকারী এটা বলা হয়েছে, সেটা হচ্ছে মাথায় রাখবে যে কিরচফের বিকিরণ সূত্র অনুযায়ী, মাথায় কি বললাম, কিরচফের বিকিরণ সূত্র অনুযায়ী, অপশন 2 আমাদের সঠিক উত্তর হচ্ছে। বলছে পৌষ্টিক নালীর অঙ্গগুলি দ্বারা নিঃসৃত কোন তোমার হচ্ছে রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে কি মাথায় রাখবে যে পিত্তরস এবং তোমার হচ্ছে অগ্নাশয় রস, অপশন 3 আমাদের সঠিক উত্তর, যে পিত্তরস ও অগ্নাশয় রস পৌষ্টিক নালীর অঙ্গগুলি দ্বারা নিঃসৃত রস, যেগুলো হচ্ছে চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হচ্ছে লালারস নিম্নলিখিত কিসে পরিমাপে আর কি সহায়তা করে, বলো। লালারস কিসের পরিমাপে সহায়তা করে, সঠিক উত্তর কি হবে, যে হচ্ছে স্টার্চ বা শ্বেতসার যাকে আমরা বলে থাকি, অপশন 1 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো, দেখে বলো তো যে সঠিক উত্তরটা কি হবে।
বলছে দেখো যে নিম্নলিখিত কোন প্রাণীটি উষ্ণ রক্ত বিশিষ্ট, বলো। একদম ইজি প্রশ্ন, বলতেই পারবা যে পায়রা রক্ত হচ্ছে একটা, এর মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে পায়রা প্রাণীটার রক্ত হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট রক্ত। আচ্ছা বলছে দেখো হুইটেকার সমস্ত জীবকে কতগুলি রাজ্যে শ্রেণীবদ্ধ করেন, বলো। হুইটেকার সমস্ত জীবকে 5টি রাজ্যে শ্রেণীবদ্ধ করেছেন, অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে মানবদেহের পাচন তন্ত্রের দীর্ঘতম অঙ্গের নাম কি, দীর্ঘতম অঙ্গ বলেছে, তাহলে ক্ষুদ্রান্ত হবে সঠিক উত্তর, বুঝতে পারলে। বলছে এর মধ্যে কোন কোষ অঙ্গ মানে অঙ্গাণুটি মানে কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত, এই যে এর মধ্যে কোনটাকে তোমার হচ্ছে কোষের আত্মঘাতী থলি বলা হয়, সঠিক উত্তর লাইসোজোম, অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে ব্যাসিলি ব্যাকটেরিয়া নিম্নলিখিত কোন আকৃতির হয়, ব্যাসিলি ব্যাকটেরিয়ার আকৃতিটা কেমন সেটা জানতে হয়েছে, বলো। রড আকৃতির, মাথায় রাখবে ব্যাসিলি ব্যাকটেরিয়ার আকৃতি হচ্ছে রড আকৃতির। বলছে যে রক্তনালীগুলি হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত বহন করে তাদেরকে কি বলে, মানে ভালো করে বোঝো। বলছে যে রক্তনালীগুলি হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত ছড়িয়ে দেয় আমরা তাদেরকে কি বলি, ধমনী বলে থাকি, অপশন 1 এখানে সঠিক উত্তর হচ্ছে। মানবদের ক্ষুদ্রতম গ্রন্থি কোনটি, বলো। মানবদের ক্ষুদ্রতম গ্রন্থি হচ্ছে পিনিয়াল গ্রন্থি, অপশন 3 এখানে সঠিক উত্তর। বলছে মানবদের স্বাভাবিক তাপমাত্রা, বলো। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, অপশন 4 এখানে সঠিক উত্তর। বলছে গাছের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, বলো। গাছের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, সেলুলোজ দ্বারা গঠিত, অপশান 1 আমাদের সঠিক উত্তর, যে গাছের কোষ প্রাচীরগুলো সেলুলোজ দ্বারা গঠিত। বলছি দেখো কার্বোহাইড্রেট বিপাক কোথায় শুরু হয়, বলো। কার্বোহাইড্রেট বিপাক শুরু হয়ে যায় কোথা থেকে, মুখগহ্বর থেকেই বিপাক ক্রিয়া শুরু হয়ে যায়। বলছে কোন অ্যাসিড পাকস্থলিতে প্রবেশকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে, এর মধ্যে কোন অ্যাসিডটা পাকস্থলিতে প্রবেশকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মাথায় রাখবে। খুব ভালো প্রশ্ন, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলিতে প্রবেশকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে। ইস্ট শোষণের সময় ড্যাশ গ্যাস উৎপন্ন করে, ইস্ট শোষণের সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, তাই না। চলো সেরিকালচার, বলো। একদম ইজি একটা প্রশ্ন, সঠিক উত্তরটা বলে ফেলো, যে সেরিকালচার শব্দটা কোনটির সঙ্গে সম্পর্কিত, সঠিক উত্তর কী হবে, যে রেশম চাষের সঙ্গে যুক্ত সেরিকালচার। বলছে ড্যাশ মানবদের সবচেয়ে শক্ত টিস্যু, সব থেকে শক্ত টিস্যুটা রয়েছে কি, দাঁতের এনামেল, মাথায় রাখবে যে মানব দেহের সব থেকে শক্ত টিস্যু হলো দাঁতের এনামেল, কেমন। আর যদি বলে মানবদের সব থেকে শক্ত তো নয়, বড় হাড় যদি বলে পায়ের উরুতে রয়েছে যেটা, ঠিক আছে, আর যেটাকে নাম হচ্ছে কি ফিমার না কি যেন বলে, হ্যাঁ ফিমার হ্যাঁ। আর স্টেপিসটা হলো সব থেকে ছোট হাড় আর কি, মানবদের কানে রয়েছে। পরে প্রশ্ন দেখো উদ্ভিদদের কোন কলা মাটি থেকে ডালপালা এবং পাতায় তোমার হচ্ছে জল ও খনিজ পদার্থ পরিবহনের জন্য দায়ী, বলো। জাইলেম না ফ্লোয়েম, কোনটা হবে, যে উদ্ভিদদের কোন কলাটা, জাইলেম কলা না ফ্লোয়েম কলা, মাটি থেকে ডালপালা এবং পাতায় জল ও খনিজ পদার্থ নিয়ে পৌঁছে দেয় আর কি, কী হবে সঠিক উত্তর, যে জাইলেম কলা, অপশান 2 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে দেখো মরুভূমি অবস্থায় প্রতি সহিষ্ণু উদ্ভিদদের কি বলা হয়, বলো। মরুভূমিতে জন্মায় আর কি, মরুভূমি প্রতি সহিষ্ণু উদ্ভিদ কোনটা, কি হবে, যে জেরোফাইট, মাথায় রাখবে সঠিক উত্তর কি, জেরোফাইট উদ্ভিদ বলা হয়, অপশান 4 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো বলছে কি অ্যাক্সন ও ডেনড্রন কোন কোষের অংশ, বলো। অ্যাক্সন ও ডেনড্রন কোন কোষের মানে অংশ আর কি, বলো। সঠিক উত্তর নিউরন, ঠিক আছে, অ্যাক্সন ও ডেনড্রন থাকে নিউরনে। বলছে ড্যাশ একটি সংযোজন কলা যা দুটি অস্থিকে একে অপরের সঙ্গে যুক্ত করে, কোন অস্থি মানে কোনটি একটি সংযোজন কলা যা দুটি অস্থিকে মানে একে অপরের সঙ্গে সংযুক্ত করে, সেটা হচ্ছে লিগামেন্ট বলে থাকি আমরা, তাই না, অপশান 4 এখানে সঠিক উত্তর, লিগামেন্ট বা সন্ধি বন্ধনী, কেমন। সবাত শোষণ প্রক্রিয়ায় চূড়ান্ত বিক্রিয়াজাত পদার্থ কি, বলো। মাথা রাখবে CO2 আর H2O, CO2 বলে তো কার্বন ডাইঅক্সাইড আর H2O মানে তো জানোই জল, অপশান
এক আমাদের সঠিক উত্তর হচ্ছে। কোন ধরনের রক্তের বিভাগকে মানে সার্বিক দাতা বলা হয়? সার্বিক দাতা বলা হয় কাকে? ওকে। ও এখানে রয়েছে নেগেটিভ দেওয়া, কোনো অসুবিধা নেই, মাথায় রাখবে ওকে সার্বিক দাতা বলে। গ্রহিতা বললে পরে হবে এবি, ঠিক আছে? সার্বিক গ্রহিতা বললে পরে মাথায় রাখবে, কেমন? চলো পরে প্রশ্ন বলছি, দেখো যে মানবদেহের রেচন তন্ত্রের পরিশ্রাবক এককের নাম কি বলো? মানবদেহের রেচন তন্ত্রের পরিশ্রাবণ এককের নাম কি? বলে ফেলো, সঠিক উত্তর কী হবে? নেফ্রন, মাথায় রাখবে। অপশন 2 আমাদের সঠিক উত্তর, যে মানব দেহের রেচনতন্ত্রের পরিশ্রাবণ এককের নাম হচ্ছে নেফ্রন। বলছে মানবদেহের কোন অঙ্গ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বলো? কর্ণ, মানে কান, ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নিচের কোন ভিটামিন আমাদের ত্বক ও চোখকে মানে সুস্থ রাখতে আর কি সাহায্য করে? ঠিক আছে, একটু বুঝে নাও বস, যে আমাদের ত্বক ও চোখকে সুস্থ রাখতে সাহায্য করে তোমার হচ্ছে ভিটামিন এ, কেমন? অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে পদার্থের তাপ ধারণ ক্ষমতা পরিমাপের জন্য পরীক্ষাগারে কোন যন্ত্র ব্যবহার করা হয়? পদার্থের তাপ ধারণ ক্ষমতা পরিমাপের জন্য পরীক্ষাগারে ক্যালোরিমিটার, মাথায় রাখবে যে ক্যালোরিমিটার যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। অপশান 3 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্নটা বলো, ডিডিটি বলো তো, এটা সঠিক উত্তর কী হবে? যে ডিডিটি। আচ্ছা, তাহলে ডিডিটি কি? ডিডিটি হচ্ছে কীটনাশক। 1 মিনিট বস। ডিডিটি হলো, জানোই যে কীটনাশক একটা। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে দৌড়ানোর সময় হাতের ঘড়ির সাথে কোন ধরনের গতি জড়িত বলো? দৌড়ানোর সময় হাতের ঘড়ির সাথে কোন ধরনের গতি জড়িত বলো? এখানে সঠিক উত্তর কী হবে? যে দোলক গতি, মাথায় রাখবে। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে কাঁদানোর গ্যাস হিসাবে কোন পদার্থ ব্যবহার করা হয়ে থাকে? মানে কাঁদানোর গ্যাস কোনটা? আমরা তো জানি, বলো। ক্লোরোপিক্রিন, মাথায় রাখবে। ক্লোরোপিক্রিন হলো কাঁদানোর গ্যাস। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা বলেছে? বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার হবে। কি বললাম? হাইড্রো নয় কিন্তু, মাথায় রাখবে, অনেকে গুলিয়ে ফেলো হাইড্রো আর হাইগ্রোর মধ্যে। আর্দ্রতা বলেছে, তাই হচ্ছে এখানে হাইগ্রোমিটার হবে, কেমন? বলছে একটি মোমবাতির শিখার সম্পূর্ণ দহনের বাহ্যিক এলাকার রং কি বলো? একটি মোমবাতির শিখার সম্পূর্ণ দহনের বাহ্যিক এলাকার রংটা হচ্ছে নীল রং হয়। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন জ্বালানির আর কি সর্বোচ্চ ক্যালোরিফিক মান রয়েছে বলো? এর মধ্যে কোন জ্বালানিটার সর্বোচ্চ ক্যালোরিফিক মান রয়েছে? দেখতেই পাচ্ছ যে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের। বলছে পাস্তুরাইজেশন নিম্নলিখিত কোনটির সাথে জড়িত বলো? পাস্তুরাইজেশন কোনটির সাথে জড়িত? মাথায় রাখবে ক্ষতিকারক অণুজীব নিধনের জন্য খাবার গরম করা, এইটার সাথে আর কি পাস্তুরাইজেশন জড়িত এখানে। অপশান 2 এখানে সঠিক উত্তর হচ্ছে। বলছে বিশ্বের প্রথম রেলওয়ে স্টিম ইঞ্জিন ড্যাশ আবিষ্কার করেছিল বলো? কে আবিষ্কার করেছিল রেলওয়ে স্টিম ইঞ্জিন আর কি? মাথায় রাখবে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিল কে? জানোই যে জেমস ওয়াট। অপশান 2 আমাদের সঠিক উত্তর। কাকে প্রাণীবিদ্যার জনক বলা হয়? বলে ফেলো, প্রাণীবিদ্যার জনক বলা হয় কাকে? অ্যারিস্টোটলকে প্রাণীবিদ্যার জনক বলা হয়ে থাকে। নিম্নের মধ্যে কাকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়? খুব ভালো প্রশ্ন, বলো। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় জন ম্যাকার্থি। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পারমাণবিক বোমার জনক হিসাবে কাকে বিবেচনা করা হয় বলো? পারমাণবিক বোমার জনক বলা হয় কাকে? যে রবার্ট ওপেন হাইমার। অপশান 4 এখানে সঠিক উত্তর, যে ওপেন হাইমার, মাথায় রাখবে যে রবার্ট ওপেন হাইমারকে পারমাণবিক বোমার জনক বলা হয়। বলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যে আমরা বলি না WWW, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কারককে বলো? টিম বার্নার্স-লি। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো বলছে আর একটা কি দুটো প্রশ্ন আছে। আমরা কার সাথে বিবর্তন তত্ত্বকে যুক্ত করব বলো? তাহলে বিবর্তনের তত্ত্বটা কার বলতেই পারছো, মানে বুঝতেই পারছো, একদম ইজি প্রশ্ন, যে চার্লস ডারউইনের হচ্ছে বিবর্তনের তত্ত্বটা। দেখো আজকে শেষ প্রশ্নটা বলছে যে গণিতের নিচের কোন শাখাটি নিউটন আবিষ্কার করেছিল? এই যে গণিতের 4টে শাখা, এই 4টে শাখার মধ্যে কোন শাখাটা নিউটন আবিষ্কার করেছিল? মাথায় রাখবে যে ক্যালকুলাস, এটা কি আবিষ্কার করেছিল? ক্যালকুলাস আবিষ্কার করেছিল নিউটন। যাই হোক বস, আমরা 100টা প্রশ্ন, ইজি টাইপের প্রশ্ন এগুলো, কিন্তু এগুলো পরীক্ষায় আসে, অনেকেই ভুল করো, সেই জন্য বললাম যে এই প্রশ্নগুলো একবার নিজে ঝালিয়ে নিলে কেমন। এবার পিডিএফটা দিয়ে দেবো আমাদের গ্রুপে, মানে টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবা। সেখান থেকে অ্যান্সার আমি মার্ক করে দিচ্ছি না, তুমি এখান থেকে ভিডিওটা দেখে নিলে, এবার সেখানে গিয়ে তুমি পিডিএফটা নিয়ে নেবে, নিয়ে সঠিক উত্তর নিজেই করে নেবে। ঠিক আছে, চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সবাই আমার সঙ্গে জুড়ে থেকো, কেমন? জয় হিন্দ।